এই দেখবেন রমজান মাস যদি আসে, ওযু করবার গেছেন, ওযু শেষ, সাল্লাও করে না পানি মুখ দিয়ে খেয়ে ফেলেছেন। আল্লাহ কি হয়, আল্লাহ বলে কি হয়েছে, ওর যে রমজান মাস চলে তার খেয়ালই নাই। যখন পানি ঘরে ভিতরে গেছে তখন খেয়াল হয়েছে, আল্লাহ কয় বান্দা তোর গলাটা শুকিয়ে গেছে, মুই তো পানি খাওয়ার। সুবহানাল্লাহ, তোর গলাও ভিজলো আর রোজাও কবুল হইলো। সেই রোজা তোর তুই ভুলে খাইছো, বান্দা যে সমস্ত কাজ ভুলে করবে আমার আল্লাহ এই ভুলগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিছু কিছু বেঁচে আছে, হুজুর তরকারি চাখা যাবে না, মোর বাড়ি এলাকাটা তো খুব গরম, তরকারি চাখা যাবে না। এখন কিছু কিছু মহিলা আছে ওরা ট্রেনিং প্রাপ্ত, ওদের ওইটা ইয়া হয়ে গেছে, কত না লবণ দিবার লাগবে, ওরা তরকারি চাখিয়েও দেখে না, ওদের ওইটা ট্যালেন্ট হয়ে গেছে। আর যে সমস্ত মহিলা ওই ট্রেনিং প্রাপ্ত এলা হয় নাই, আর বিশেষ করে বাড়ি এলা খুব গরম, তোকাই লবণ চড়া হইলে হয়ে যাবে খুব চরম, আর বেচ্ছাও খুব পাবে সরম। এমার জন্য মশলা হলো এটা যে কি করবে, তোকে জিবাই দিয়া দেখবে, মানে ওই স্বাদটা নিবে, লবণটা হয়েছে না নাই। এটা তো জিবাত দিলেই বোঝা যায়, খাওয়া লাগে। জিবাত দিলে জিবা কয়া দিবে লবণটা বেশি হয়েছে না কম হয়েছে, গিলা লাগবে না, বাস টেস্ট করি ফেলাই দিবে, দরকার হয় কুলি করে। بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেটে ফেটে সব প্রকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পুরি রবি, 90 দিনে হাড়গুলো সব
90 দিনে হার গুণ সব আলাদা হয়ে রয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। সহস্র শুকুর সুজুদ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে সুস্থ মস্তিষ্কে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে উপস্থিত করিয়েছেন। অন্তরের গহীন থেকে শুকরিয়া আদায় করছি, জবান খুলে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বিশ্ব নবীর প্রতি মহব্বতের সহিত সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয়বস্তু হচ্ছে, যেহেতু সামনে আমাদের মাহে রমজান, রমজান মাস সম্পর্কে, রমজান মাসের রোজার ফজিলত, গুরুত্ব, তাৎপর্য, তৎসঙ্গে কিছু মাসআলা মাসাইল নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলোচনা শুনে আমাদের আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। শুরুতে আসেন আমরা কোরআন পাক যদি দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার ব্যাপারে, সিয়ামের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা। ডাক দিয়ে বলতেছেন আমার আল্লাহ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রোজাকে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। কয় ভয় পায় না, ভয় পায় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন না সাহায্য গান, ও মুমিনেরা, তোমাদের উপর যে রোজা ফরজ করলাম, রোজা দেখে ভয় পায় না। কয় কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কয় কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে আমি আল্লাহ তোমাদের পূর্বে যে সমস্ত মানুষ ছিল তাদের উপরও আমি এই রোজাকে ফরজ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তোমাদের উপর রোজাকে ফরজ করেছি, ভয় পাচ্ছ না? ভয় পাও না। তোমাদের আগে যারা ছিল তাদের উপরও রোজা ফরজ করে দিয়েছিলাম। হয়তো 3 দিন, 7 দিন, 5 দিন ছিল, তোমাদেরকে মোটামুটি 1 মাস সিয়াম সাধনার জন্য আমি বরাদ্দ করে দিছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন কেন রোজা ফরজ করে দিলেন? মুমিন বান্দাদের উপর কেন রোজা দিলেন? আমার আল্লাহ তাআলাই বাবার বর্ণনা করে দিয়েছেন। কেন কেন কয় লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়াম সাধনা করি যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো। সুবহানাল্লাহ। তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো। আল্লাহ তাআলার ভয় যাতে তোমাদের অন্তরে সৃষ্টি হয়, তোমরা যাতে পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো, এই জন্য আমার আল্লাহ বলতেছেন আমি তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। এবং কোরআনুল কারীমের সূরা বাকারার শুরুর দিকে যদি যান, আমার আল্লাহ তাআলা বলতেছেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওখানে বলতেছেন এই কোরআনকে আমার আল্লাহ মুত্তাকিনদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে বলতেছেন রোজা দিলাম যাতে করে তোমরা মুত্তাকি হও। তাহলে রোজা রাখলে মানুষ মুত্তাকি হয়। রোজা রাখলে কি হয়? মুত্তাকি হওয়া যায়। কারণ বন্ধু
রোজা রাখলে মানুষ খায় না, মানুষ দেখানোর জন্য নয়। ওই ব্যক্তি ঘরের মধ্যে চুপ করেও তো কিন্তু খাইতে পারে, কিন্তু খায় না, কারণ একমাত্র আমার আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করার কারণে ওই ব্যক্তি চুপ করেও খায় না, কারণ যেখানেই খাবো দেখবে তো আমার আল্লাহ, আল্লাহর প্রতি তাকওয়া বেড়ে যায়, বিশ্বাস বেড়ে যায়। এই মানুষগুলো যখন রমজানের সিয়াম সাধনা করিয়া মুত্তাকি যখন হয়ে যাবে রে, এই মানুষগুলো যখন মুত্তাকির হয়ে যাবে, রমজান মাসে যখন বন্ধু তারা আল্লাহকে ভয় করে কিছু খাইল না, আল্লাহকে ভয় করলো, এরকম ভাবে রোজা রেখে তারা যখন মুত্তাকি হবে, তখন যত গুনাহের কাছ থেকে তারা বিরত থাকবে, তাদের ভিতরে তাকওয়া পয়দা হবে, আল্লাহর ভয় পয়দা হবে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের সিয়াম সাধনাকে বান্দাদের উপর ফরজ করে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, রোজা কাকে বলে, সিয়াম কাকে বলে? এখন যদি কাউকে যদি প্রশ্ন করা হয়, মাস সামনে তো রমজান মাস আসতেছে, বলেন দেখি সিয়াম কাকে বলে, রমজান কাকে বলে, রোজা কাকে বলে? অনেকে বলতে পারবেন না। শুনি, জানি, ওয়াজ শুনি, কিন্তু মনে রাখতে পারি না। আজকে শুনে যান, রোজা কাকে বলে? রোজার শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা। কি থাকা? বিরত থাকা, এটা হচ্ছে শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ হচ্ছে দুই কাজ থেকে বিরত থাকার নাম রোজা। কয় কাজ? কথা বলেন, কয় কাজ? দুই কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। এক নাম্বার হচ্ছে খানা পিনা থেকে বিরত থাকা, দুই নাম্বার হচ্ছে স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। এই দুই কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। কখন থেকে কখন পর্যন্ত? সূর্য সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত, এই সময়টার ভিতরে এই দুই কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। কেউ যদি প্রশ্ন করে, বলতে পারবেন তো রোজা কাকে বলে? যে দুই জিনিস থেকে বিরত থাকার নাম রোজা। আসেন সামনে আগে। বন্ধু, মাহে রমজানের বাঙালির তো ফজিলত না বললে হয় না, বিনা লাভে বলে তুলাও পায় না। রোজাতে থাকিমো, তার লাভ কি আমরা? লাভ কিছু না বললে তো হবে না। আসেন কিছু লাভ বলি, ফজিলত বলি, তারপরে ইনশাআল্লাহ মাসআলা মাসাইলের দিকে আগাবো। আসেন আমার বন্ধুরা, তার আগে আরেকটা কথা বলি, এই যে রজব মাস আর শাবান মাস গেল, এই দুইটা মাস গেল রমজান মাসের প্রস্তুতির মাস। কিসের মাস? যদি প্রশ্ন করা হয় হুজুর, যদি প্রশ্ন করা হয় মাহে রমজানের প্রস্তুতি কতটুক নিছেন? 2 মাস ওয়াজ চলছে, রজব আর শাবান মাস হচ্ছে রমজানের প্রস্তুতি নেওয়ার মাস। আমরা কয়টা রোজা রেখে রমজানের প্রস্তুতি গ্রহণ করছি? আমাদের প্রস্তুতিটা কেমন হয়েছে? এক বাড়িতে আসছে চোর আসছে, বাড়িয়ালি ডাক দিয়ে কয়, তোমাকে টের পান নাই? চোর যে ঢুকছে বাড়ি, টের পাচ্ছি তো, চুপ করে থাক, সাইজ করছো। তেমন যা জিনিসপাতি সয়না গয়না তেমন ব্যাগত ঢুকাইছে, বস্তার ঢুকাইছে। অত মাঝে কিছু না কন, সব যে জিনিসপাতি ওঠে না। আচ্ছা থাকিস কেন, মুই আসো না, অত কিছু চিন্তা করিস। ঠিক আছে, আমি যেহেতু আছে, ওর কিসের চিন্তা? টেবিলের উপরে তো 1 গ্লাস দুধ ছিল, স্বামীর জন্য থুয়েছে, ওটাও খালো, আর তোমার তো দুধটাও খাইলো, খাবার দে, মুই আসো তো, কিসেরটা তো চিন্তা? দুধ গুনা খায়া টপলা টাপলি নিয়ে চোর আসতে করি বাইরে হয়ে চলে যায়। হ্যাঁ, তোমার যে কিছু না কোন চোর যে বেড়ে গেল, আচ্ছা হারে মুই কি চেষ্টা কম করবো? ওই চেষ্টা হয়েছে আমার, আমরা কি রমজানের জন্য চেষ্টা কম করলাম? লক্ষ্য করে দেখেন বন্ধু, বাবাজি, মাহে রমজানের কিছু ফজিলত বলে দেয়া যায়। মাহে রমজান আসলে দেখা যায় আল্লাহর কিছু কিছু বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ুক আর না পড়ুক, রোজা রাখে। রাখে না? নামাজ না পড়লেও রোজা রাখে। আবার দেখা যায় মাহে রমজানে কিছু মুসল্লিও বাড়ে। আলহামদুলিল্লাহ বলেন। এই একটা মাস হচ্ছে ব্যাটারিতে চার্জ দেওয়ার মাস।
একটা মাস যদি ইমানের ব্যাটারিতে চার্জ দেওয়া যায়, বাকি 11টা মাস চলতে সহজ হয়। একটা মাস ইমানের ব্যাটারিতে চার্জ হবে, আর বাকি 11টা মাস ওই ইমানের ব্যাটারির চার্জ নিয়ে বান্দা চলতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের চার্জ যদি চার্জের মতন না হয়, ওই চার্জ যতক্ষণ আছে, যখন ওই ব্যাটারির কারেন্টের লাইন লাগা আছে ওইখান থেকে যদি বাল্বের লাইন দেন জ্বলেছে, আর যখন ওই ব্যাটারি থেকে চার্জের লাইন টান দেন আওয়াজ জ্বলে না, ঠিক না? তা আমাদের ইমান হয়েছে এরকম রে বাবাজি। রমজান মাসে মুসল্লি বাইরা যায়, রমজান মাসে নামাজি বাইরা যায়, রমজান মাসে রোজাদার বাইরা যায়। যখন রমজান মাসের যখন ওই যে ঈদের নামাজ পড়ে আসলো, আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এবার আসেন আমাদের কাজ। রমজান মাসের চাঁদ কোন দিন উঠতেছে অবশ্যই খেয়াল রাখা লাগবে, খোঁজ রাখা লাগবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বরের কাজ বাবাজি। রমজান মাসের ফজিলতের কথা কি বলবো রে আমার আল্লাহ রব্বুল আলামিন। মাহে রমজান যখন শুরু হয়ে যায়, মাহে রমজানের যখন চাঁদ উঠে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলোরে বন্ধ করে দেয়। আমার আল্লাহ রমজানের চাঁদ যখন উদিত হয়, তখন জান্নাতের দরজাগুলো সব ওপেন করে দেন। সুবহানাল্লাহ বলেন। প্রতিটা দিন অসংখ্য বান্দাদেরকে জাহান্নাম থেকে বাহির করিয়া জান্নাতের ভিতরে ঢুকায়া দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাস যখন আসি, তখন আমার আল্লাহ শয়তানগুলোরে জিনজির দিয়া বাইধা রাখে। না না, আমার বান্দাদেরকে ডিস্টার্ব করতে পারবি না, বান্দা রাখে। বুঝেন নাই কথা? বান্দাদেরকে সুযোগ দেয়, ব্যাটারি চার্জ হয়। এখন বলবেন হুজুর, শয়তানে যদি বান্দিত হয়, তাহলে যে মানুষগুলা শয়তানি করে, গুনার কাজ করে, তাইলে আমরা কেঙ্কুরি করে কোন শয়তান ফিরমাক ধরে? কথা কোন ঠিক কিনা? কোন শয়তান ফিরমাক ধরে? সাইকেল চালাইতে খুব স্পিডে চালাইছেন, এখন পেডেল মারা বন্ধ করে দিচ্ছেন, কোন তো সাইকেলটা ওই স্পিডে কিছু দূর যাবে কি যাবে না? তাহলে 11টা মাস হয় শয়তান চালাইছে, হুট করে রমজান মাস যাচ্ছে, শয়তানক যখন বেঁধে দিছে, ওই শয়তানের স্পিডে রমজান মাস হওয়ার পার হয়ে যায়। কথা বুঝেন না? ওই স্পিডে রমজান মাস পার হয়ে যায়, ওই আর রোজা ধরতে পারে। আমার বাবাজিরারি, রমজান মাসের ফজিলতটা দেখেন না। যদি আপনি নফল নামাজ পড়েন, একটা নফলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজের সমতুল্য মূল্য দিয়া দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। জীবনে আমরা কত নামাজ কাজা করেছি। মনে করেন যে 15-20 বছর বা 50 বছরে এসেও কেউ নামাজ ধরেছি, কত নামাজ কাজা গেছে। আমার আল্লাহ বলে রে বান্দা, তোদের আমল নামা ফাঁকা থাকবে না। জয় কয়টা রমজান পাবি, একটা নফল পুলি ফরজের সমতুল্য সওয়াব। আর রমজানে যদি একটা ফরজ পাস, একটা ফরজকে আমি 70টা ফরজের সমতুল্য করে তোর আমল নামায় লিখে দিই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আহা, সেই দয়ার নবী, মায়ার নবীও ছিল এরকম। দেখেন না, দেখেন একটা ঘটনা বলি। এক সাহাবী, খুব দুর্বল সাহাবী করছে কি, রমজান মাস যাচ্ছে আর খেয়ালে নাই। রমজান মাস চলতেছে আর খেয়াল নাই। সুন্দর দুপুরবেলা স্ত্রী সহবাস করছে। আল্লাহ কি হবে আল্লাহ? আমরা তো গুনার কাজ করিয়া আমাদের অনুশোচনা হয় না। এখন সাহাবী, আল্লাহ কি হলো? যাই হোক, ফয়সালা দেওয়ার মতো একজন আছে তো। বিশ্ব নবীজির কাছে আসলেন, নবীজি আমি একটা গুনার কাজ করে ফেলেছি, আমি একটা অন্যায় করে ফেলেছি। কি করেছ রে সাহাবী? কয় নবী হে, আমি রোজা ছিলাম,
আমার তো মনে নাই, আমি তো এই কাজ করে ফেলছি। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় তারও তো একটা বুদ্ধি, একটা বাইর করে দেন, তাছাড়া তো আমার উপায় নাই। নবীজি ডাকতে বলে উপায় আছে আছে আছে। কয় কি উপায়? কয় রোজা যে তুই একটা ভাঙছো, তাইলে একটা কাজা দিবা, একটা কাজা দিবা, একটা ভাঙছো একটা কাজা দিবা। আর যে ভাঙি ফেলছো জরিমানা হিসাবে 60টা রোজা দেওয়া লাগবে। কয়টা রোজা? কেউ যদি একটা রোজা ভাঙেন, কাজা একটা দেওয়া তো লাগবে, এটা কাজা। আর কাফারা মানে জরিমানা। জরিমানা কয়টা রোজা? 60টা। তাও ফির লাগাতা আপনি 30টা 40টা রাখিয়ে একটা বাদ দিবেন, ওই হিসাব বাদ, আবার 1 তারিখ থেকে শুরু। সহজ না কঠিন? এখন সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো দুর্বল। বুঝছে দুর্বল দুর্বল, 60টা রোজা কি থাকি পাও? মা মুশকিল। নবীজি একটা বুদ্ধি বাহির করিয়া দেন, আপনার দরবারে তো আসছে। নবী কয় তাহলে থাম, তোর জন্য আর একটা বুদ্ধি আছে। নবীজি ডাক দিয়ে বলে সাহাবী, যদি তুমি বড়ই দুর্বল, রোজা রাখতে পারবা না, 60টা রোজা রাখতে পারবা না, তাহলে এক কাজ করো, তুমি 60টা মিসকিনকে খানা খাওয়াও। কয়টা মিসকিন? 60টা মিসকিনকে তুমি খানা খাওয়াও 2 বেলা। কয় আল্লাহ, নবীজি এটা কেমন কথা? 60টা লোক তুমি কেন করে খাওয়াবি? মোর তো তবিলে নাই, মহা মুশকিল। এটা তো হচ্ছে না। কোনটা খাটি করছে হাবি? বন্ধু, ইতিমধ্যে একজন সাহাবী কিছু 1 ডেলি খেজুর নিয়ে আসছে নবীজির দরবারে। নবী, হ্যাঁ, এই খেজুরগুলো দিলাম আপনাকে হাদিয়া। নবীজি এবার চিন্তা করে, নিজে খাক আর না খাক, সাহাবী বিপদে পড়েছে। এবার যদি এই খেজুরগুলো আমি সাহাবীকে দিয়া দেই, সাহাবীকে যদি দিয়া দেই, এই খেজুরগুলো সে মানুষের কাছে মিসকিনদেরকে দান করে দিবে, তার রোজার কাফারা আদায় হবে। সাহাবীরা ডাক দিয়ে বলে, সাহাবী যাও যাও, এই 1 ডেলি খেজুর নিয়ে যাও, গরিব মিসকিনদেরকে তুমি এটা বিলি করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বিলি করে দেওয়ার মাধ্যমে, গরিব মিসকিনকে দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই রোজার কাফারা হিসেবে কবুল করে নেবেন। জোরে কান সুবহানাল্লাহ। সাহাবী চুপ করিয়া মাথায় হাত করে বসে আছে। নবীজি কয়, কি রে, তো কি কইলাম শুনিস না? কথা কয় না। আর যা কেনে রে, খেজুর দিলে নাকি রে কেনে? কথা কয় না। কয় নবীজি কাক খেজুর দিব? কয় গরিব মিসকিন দিব। মরছে গরিব আছে কানে? এই মক্কা মদিনায় মরছে গরিব আর কায় আছে? কোন গরিব আমি এই খেজুর দিই? মুই এত বড় গরিব। নবীজি হেসে ফেললেন, নবীজি হেসে ফেললেন, এমনকি দাঁত মোবারক পর্যন্ত দেখা গেলেন। বলতেছে সাহাবী, যা তুই নিজে খেজুর গিলা খা। সুবহানাল্লাহ বলেন। তোর বিষয়টা আমি দেখবো আল্লাহর সাথে। সুবহানাল্লাহ বলে। এবং তো দেখেন দয়ার নবী কেমন দয়ালু ছিল, আর আল্লাহ ছিল, আল্লাহ হলো দয়ালু। বান্দা যেন জাহান্নামে না যায়, নবীও টার্গেট উম্মত যেন জাহান্নামে না যায়। আমার আল্লাহর টার্গেট হলো আমার বান্দারা যেন জাহান্নামে না যায়। জাহান্নামে না যাওয়ার জন্য দেখেন না কত বোনাস পয়েন্ট, কত বোনাস পয়েন্ট, কত অফার। বাবাজি, মাহে রমজানে যারা সিয়াম সাধনা করবে, সিয়াম সাধনা করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহগুলো কেমনে মাফ করে লক্ষ্য করেন না? বাবাজি, শুকনা কাঠের ভিতরে যদি আগুন ধরায়া দেওয়া হয়, ওই শুকনা আগুন যদি জ্বালায়া দেওয়া হয় কাঠের ভিতরে, ওই আগুনটা কাঠকে পুড়িয়ে দেয় এবং সরকার করে দেয়। এরকম মাহে রমজানের সিয়াম সাধনা যারা করবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জিন্দেগির গুনাহগুলোরে পুরো ছাই করে দেয়। আর
জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক ফজিলত আছে বন্ধু, বলে শেষ করা যাবে না। শর্টকাটে আমি আপনাদেরকে আগায় নেওয়া যাব। এবাজান, এই রমজান মাসের মধ্যে একটা রাত আছে শবে কদর। কি আছে? শবে কদর সম্পর্কে অন্যদিন কথা বললো, আপনাদেরকে কয়েকটা মাসালা বলে দিয়ে দেয় শর্টকাটে। কিছু মাসালা আমাদের জানা দরকার, শিখা দরকার। যেমন বিশালি কিছু মাসালা আছে না, হুজুর থুপ খাওয়া যাবে না, খালি থুপ থুপ থুপ, ওই মনে করে থুপ খেলে বেদের রোজা ভেঙে যাবে, আছে না এরকম? এই ধরনের কিছু মাসালা আছে, গেলে আমাদের জানা জরুরি। বিশেষ করে বাড়ির যায় এগুলা মাসালা আপনারা দিবেন, নিজেও শিখলেন, বাড়ির যাইও শিখাইলেন, নাকি কর শোনার দরকার আছে। তাহলে লিস্ট তো অনেকগুলোই করছি, দেখি কতদূর যায়। আল্লাহু আকবার। এবার আসেন, এই যে ইফতারির একটা ভুল মাসালা আমাদের কাছে আছে। কাউ যদি ইফতারি কাউকে করে, মোর সবগুলা তো নিয়ে নিবে, আছে না এরকম কথা? এই জন্য দেখবেন ইফতারির সময় হলেও কাউর বাড়িতে ইফতারি করে, তাহলে হুজুর ঘর তো দাওয়াত খাওয়া হয় না। হ্যাঁ, হুজুর তো দাওয়াত খাওয়া হয় না, কারণ হুজুর তো রোজা থাকবে, সেই রোজা তো আপনারা সব আপনারা নিয়ে নেবেন, তাই না? না না, যে ব্যক্তিটা রোজা রাখলো আর যে ব্যক্তিটা ইফতারি করালো, দয়াল নবী ডাক দেয়া বলেন, ও আমার উম্মতেরা, কেউ যদি একটা রোজাদারকে একটা খুরমা বা খেজুর দিয়ে ইফতারি করায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটা রোজা রেখে যা সওয়াব সে পেয়েছে, এই সম পরিমাণ সওয়াব যে ব্যক্তি ইফতার করালো এই ব্যক্তির আমলনামায় লেখা দেওয়া হবে। কিন্তু ওই ব্যক্তির, রোজাদারের ব্যক্তির আমলনামা থেকে একটা আমলও কমবে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে সওয়াবের কি অভাব আছে? আর আমরা কই মুই রোজা থাকি, ওর পরে ইফতার করি, মোর সব নেওয়ার বুদ্ধি। আল্লাহ লক্ষ্য করে দেখেন, আরেকটা মাসালা বলে দিয়ে যায়। আমার দয়াল নবী ডাক দিয়ে বলেন, ততদিন পর্যন্ত আমার উম্মতেরা কল্যাণের মধ্যে থাকবে যতদিন আমার উম্মতেরা দুইটা কাজ করবে। এক নাম্বারের কাজ হলো তাড়াতাড়ি ইফতার করবে। কি করবে? মানে আজানের আগতে। হ্যাঁ, আপনারা ওয়াজ শুনি ফিরে উল্টো পাল্টা বুঝেন না। তাড়াতাড়ি ইফতার করি মানে কি, আজান হয়ে গেছে, সময় হয়ে গেছে, দেরি নাই, ছাগল খান আনো, গরু খান আওতাও, খপরার মুখ খান মারো, মহিলাগত ওই কাজ। আজান যে হইছে, বকরি খান আগত বান্ধো, ছাগল খান ঘরে ঢুকাও, খপরার মুখ মারো, কবুতরের ঝাপ খান ফেলাও, তারপরে ইফতার করো। এই যে করতে মিনিটে 10 মিনিট চলে গেল, এটা বোঝাচ্ছি যে আজান হলে সাথে সাথে ইফতারি করা, দেরি না করা। আর বাড়ির জেলা বেওজাদার থাকবে, ওইলা খাটে নিবি, তুই রোজাও থাকিব না, কি যারা রোজা আছেন ওরা ইফতারে নিয়ে 10 মিনিট আগে বসে দেখবেন। আর যারা রোজা থাকিবে না, তামন কামড় ঘরে ফেলে দিবে, যে গরুটা নিয়ে আয়, ছাগলটা আনি বান্ধে, মুরগি গিলা আওতা, বুঝেন নাই? আর ইফতারি টেফতারি খাই আঠুয়া দিলে থাকবে, ওই লোক দিবে খায়। কথা কি বুঝা যায়? এবার আসেন, তাহলে দুইটা কাজ করলে উম্মতেরা কল্যাণে থাকবে। এক নাম্বার তাড়াতাড়ি ইফতারি করা, 2 নাম্বারে কাজ হলো সেহরিটা শেষ সময়ে খাওয়া। সেহরিটা শেষ সময়ে যায় খাওয়া, সুবে সাদেকের আগে আগে সেহরি খাওয়া শেষ করে, যেমন আমরা খাই, খাওয়াটা একটু রেস্ট নিলে নিলাম, না নিলে এসে নামাজ পড়ে তারপরে যাই ঘুমাইলাম, মানে আমরা সেহরিটা শেষ সময়ে খাইলাম। এই দুইটা কাজ যারা করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন যে আমার উম্মতেরা ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, ইফতারের সময় আমরা অনেকে দোয়া পড়ি, আল্লাহুম্মা সুমতুলাকা, তারপরে কি ওয়াতাওয়াক্কালতু আলা রিজকিকা ইফতারতু বিরহমাতিকা। এটা কোয়াই লাগবে না, এই ধরনের যদি যাদের জানা আছে বলবেন, যাদের জানা নাই, ইফতার করেছেন আল্লাহ জানে না, বিসমিল্লাহ বলে ইফতার করি। এটা অনেক মহিলা যদি ইফতারি দোয়া এখন লিখি দাও কেন, কও কেন? সেহরি না খেলে রোজা হবে কিনা? একদিন টেরে পান নাই, আজান হয়ে গেছে, এখন তো আপনি জানেন না সেহরি খাওয়া লাগবেই, আপনি কোথাও তাহলে খায়া নেই, অথচ আজান হয়ে গেছে, আজানের পরে সেহরি খাইলে কি রোজা হবে?
কথা কয় না। আজানের পরে সেহরি খেলে রোজা হবে? এখন যদি আপনার এই মাইন্ড থাকে সেহরি না খাইলে রোজা হবে না, আপনি তো তাড়াহুড়া করি, নিয়তটা তো সহি আছে যে খায় নাই, অথচ আপনি আজানের পরে খাইলেন, রোজা হবে না। তাহলে সেহরি না খেয়েও যদি কেউ রোজা রাখে রোজা হয়ে যাবে। একদিন টেরে পান না, ওই দিন ওইভাবে রোজা রাখবেন, দেখবেন ওই রোজাটা আরো ভালো যায়। এরকম ঘটনা ঘটে নাই আপনাদের জীবনে? ওই রোজাটা আরো ভালো যায়। আর যেদিন আর ওই যে বিশেষ করে রমজানের শুরুর দিকে যখন আপনারা খাবেন, সকাল বেলায় পেটের ভুরুর ভাটার শুরু হয়ে যাবে, হ্যাঁ, আর 2-3 বার টয়লেট যায়, পেট খালি হয়ে গেলে বিছনাথ চেত হয় কি হয় না? অথচ 2 মাস ট্রেডিং এর কথা ছিল, ট্রেডিং যে করে নাই, ওই জন্য চাকরি জয়েন করিয়ায় শরীর দুর্বল হয়ে গেছে, বিছনায় চেত। কথা কি ঠিক আছে? এই জন্য আসেন বন্ধু, সেহরি না খেলেও রোজা হবে, এটা বুঝলেন তো? একদিন মনে করেন যে দুপুর পর্যন্ত আপনি ভাত খান নাই, হে বেলাটা তো চলে গেল রে, যেমন রোজা থাকাই ভালো হইলে। আপনি দুপুরের আগ পর্যন্ত যে নিয়ত করে ফেলেন যে আমি রোজা রাখবো, মানে নিয়তটা দুপুরের আগেই করতে হবে, দুপুর পার হলে হবে না। মানে যে কোনো দিন নফল নামাজ, নফল রোজার জন্য, রমজান মাস না, অন্য অন্য দিন দুপুর হয়ে গেছে, 11টা বাজেছে, আপনি ভাতে খান নাই, ভাত খাওয়ার রুচিও নেই, তাহলে আপনি যদি নিয়ত করেন আল্লাহ আমি রোজার নিয়ত করলাম, বাস আপনি রোজা রেখে দিলেন, হয়ে যাবে। কিন্তু জোহরের পরে নিয়ত করলে হবে না, নিয়তটা জোহরের আগে করতে হবে। এবার আসেন লিস্টে যেটা আসছে, ওই থুতু ফেলার মশলা চলে আসছে, কয় বারে বারে ছাপ ফেলায়, বারে বারে থুতু ফেলায়, কয় থুপ গিনা গিললেই মনে হয় রোজা ভেঙে যাবে। কয় না না, তোমার গলাটাকে কন্ট্রোল করার জন্য, তোমার গলাটাকে ভিজা রাখার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক জিবার মধ্যে পানির জোয়ার সৃষ্টি করে দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তার বাইরের জিনিস আপনি ভিতরে ঢুকাচ্ছেন না, এটা ভিতরেরই জিনিস আপনাকে সেট করে দিয়েছে। এই জন্যে এটা আপনার ক্লিয়ার কাট থাকে। অনেকেই দেখবেন ঘন ঘন থুতু ফেলায়, এতে আরো কষ্ট হয়। যাদেরকে এরকম দেখবেন আপনারা তাদেরকে এটা জানাই দিবেন, জানাই দিলে আপনারা সওয়াব হলো, সেও জানাবে। ইনজেকশন দিলে রোজা ভাঙবে কিনা? ইনজেকশন দিলে রোজা ভাঙবে না, খুবই অসুস্থ, ইনজেকশন দেওয়া লাগে, দিবেন। তবে যেই সমস্ত ইনজেকশন খাবার কাজ করে, কিছু কিছু মানুষ ভাত খাবার পায় না, ইনজেকশন লাগে 3 দিন হয়, 7 দিন হয়, যে ইনজেকশন খাবার কাজ করে ওই ইনজেকশন দেওয়া যাবে না। ওই ইনজেকশন দিলে কি হয়ে যাবে? রোজা ভেঙে যাবে। ভুলে যদি কাউকে ভাত খায় তাহলে কি হবে? এরকম একটা ঘটনা ঘটে গেছে। এক সাহাবী আসি গেছে, ইয়া রাসূলুল্লাহ, এই রোজার মাস, আমি তো সকালবেলা বেশ নাস্তা খাই ফেলছি, পেট ভরি খাইছি, তো খেয়াল নাই যদি রোজা আসবে, খেয়ালে নাই, প্রতিদিন যেরকম ভাত খাও এরকম আজও খাই ফেলেছি, যা কোনো সমস্যা নাই, রোজা হবে। দুপুরবেলা একবারে ভাত খাইয়া আসিয়া কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুপুরেও ভাত খাই ফেলেছি, মহা মুশকিল, জানি খাইছি না জানি, খেয়ালে নাই। কিছু কিছু মানুষ আছে না, খেয়াল থাকে না, খেয়াল কম, কাজে আপনার রোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দেখবেন রমজান মাস